হরে কৃষ্ণ, শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা। তো একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছেন। উনি বলেছেন যে মাতাজি, যদি আমাদের কখনো কোনো কারণে একাদশীটা ভুল হয়ে যায় বা আমাদের হয়তো একাদশীটা মনে থাকলো না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো এইটা একটা ছিল প্রভুপাদ একজনকে বলেছেন যে আমরা হয়তো অনেক সময় নতুন ভক্তিপথে এসেছি বা নতুন ভক্ত বা যারা হয়তো নতুন একাদশী শুরু করেছি, তারা অনেক সময় আমাদের একাদশী তিথি পালনটা ভুল হয়ে যেতেই পারে, তাই না? ভুলটা মানুষেরই তো হয়, তাই না? তো আমরা তো আর ভগবান নই যে আমাদের কখনো কোনো ভুল হবে না। তো ভুল আমাদের হতেই পারে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথমত আমাদের মোটামুটি যখনই 10-12 দিন পার হয়ে যাবে তখনই একটা মাথায় খোঁজ রাখা যে আমাদের একাদশী তিথিটা কবে বা কীরকম কী পালন মানে কবে হবে, এটা একটা মনে করে সবাইকে জিজ্ঞেস করা বা নিজেই একটা পঞ্জিকা রাখা বা নিজের কাছে একটা মোবাইলে এখন অনেক সময় দেখতে পাওয়া যায়। তো আর একটা হচ্ছে, যদি কোনো কারণে আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা কি করব? তো 1 নম্বর কথা, যখন ভুল যদি আমাদের জানতে পারি যে আমাদের এরকম একাদশী তিথিটা ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে প্রথমেই আমরা ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নেব। ভগবানের কাছে ক্ষমা চাইলে ভগবান ক্ষমা করবেন এটা হতে পারে না। তারপরে আমাদেরকে আগে গুরুদেবকে জানাতে হবে। প্রথমত সর্বপ্রথম ভগবানের কাছে যাওয়ার আগে গুরুদেবের কাছে জানাতে হবে যে যার যার গুরুদেব, তার কাছে মানে তার চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে আমাকে জানাতে হবে এবং তারপরে ভগবানকে জানাতে হবে। তারপরে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে যে একাদশী যেদিন পালন হলো না, যেদিন একাদশী চলে গেল, সেই ব্রতটা আমরা অবশ্যই পরের দিন পালন করব। আমাদেরকে একাদশী সেদিন তিথি নাও থাকতে পারে, কিন্তু সেদিনকার দ্বাদশী বা অন্য কোনো একাদশী সম্বন্ধে কিছু একটি থাকবে ভগবানের। তো একাদশী তিথি পালন হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত থাকা, ভগবানকে স্মরণ করা। তো যেহেতু আপনি সেদিন ভুলে গেছেন বা আমরা হয়তো কোনো কারণে ভুলে যেতে পারি, সেদিন পরের দিন আমরা পালন করতে পারি, সেখানে কোনো দোষ নেই। তো এখানে একটা ছিল প্রভুপাদের আমি একটা মানে গল্প পড়েছিলাম। তো একজন ভক্ত ছিল প্রভুপাদের সঙ্গে থাকাকালীন তিনি রাইস প্রসাদ পেয়ে নিয়েছে। তো ছিল প্রভুপাদের অন্যান্য ভক্ত বলছে, তুমি আজকে প্রসাদ পাচ্ছ, আজকে তো একাদশী। তো তিনি ভয় ধাতষ্ট হয়ে প্রভুপাদের কাছে গেছেন। তো প্রভুপাদ বলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভুল হয়েই যেতে পারে, কিন্তু তাই বলে তুমি আজকে যেটা করে ফেলেছো সেটা তোমায় কালকে অবশ্যই পালন করতে হবে। আজকেরটা তুমি কালকে ভগবানের কাছে সেই একাদশী ব্রতটা মনে করে তুমি পালন করবে। তো ভগবান সেটাও গ্রহণ করবে, কারণ ভগবান হচ্ছে জনার্দন কৃপালু। ভগবান যদি খুশি হয় তাহলে সব কিছুই খুশি হয়। তো আমাদেরকে ভগবানকে খুশি করার জন্য আমরা পরের দিন সেই একাদশীটা পালন করতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের সেবা করবেন, নাম জপ করবেন। হরে কৃষ্ণ।